মাহবুব কবির মিলনের সেই ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে লেখেন, ৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় 2 বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর ওপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গত ৩০ জুন প্রকাশ করেছিল। ১,৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১,৬৯০ জনকে। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়, যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়। কিন্তু সেটি এখনো নানা কারণে ঝুলে আছে।